তাহলে মনে তাহলে হয় তো একবারে করে খাওয়া মনে হয় কাজ শেষ। শেষ। আর নতুন হিসাবে আপনার ওই লোয়ারেও কেনা যাবে না। তো এই যে বড় হাঁস কেনার ক্ষেত্রে একজন খামারি কি দেখে বা কিরকম দেখলে বুঝবে যে এটার বয়স কেমন? 800 হাঁসে কোন যে 10 থেকে 15 কেজি ধান দিচ্ছি খাই, মাত্র 10-15 কেজি? গম দেই তাও ওই সহজে ডিম আসতে চায় না। জি জি আর যদি আপনার ধান গম যদি এক মুঠ কমও হয়, জি একটা হাঁস যদি সাধারণত 5 থেকে 7টা শামুকও ধরে দিন, জি। তা মনে হয় যে ওর ডিম এমনিতে আল্লাহ বরকতে বাড়ে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন ধানের টাকা দিয়ে 7 থেকে 8 বস্তা শামুক হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানের নামটা কি? মোহাম্মদ আব্দুল বারেক। আব্দুল বারিক ভাই। এই যে এখানে তো চলন বিলের মাঝে মূলত হাঁসটা রেখেছেন, তো এই অ্যাকচুয়ালি এই জায়গার নামটা কি? এই জায়গাটার নাম হচ্ছে তারাস থানা, সিরাজগঞ্জ জেলা। আচ্ছা, সিরাজগঞ্জ জেলার তারাস থানা, এটা হচ্ছে চলন বিল। তো চলন বিলের সাইডে আমরা আছি প্রিভিয়ার্স। তো ভাই এই যে হাঁস লালন পালন করছেন, এখানে তো মোটামুটি আপনার খামারে অনেক হাঁস দেখলাম, তো এইখানে কতগুলো হাঁস আছে? এখানে প্রায় আমার খামারে 800 হাঁস আছে। 850-র মতো বা 800 এরকম হাঁস আছে। তো এইখান থেকে এই যে এই হাঁসগুলো যে শুরু করেছিলেন, তো বাচ্চা দিয়ে শুরু করেছিলেন নাকি বড় হাঁস শুরু করেছিলেন? ফার্স্টে প্রথমত যখন আমি ব্যবসা করি তখন মনে হয় যে বাচ্চা দিয়েই শুরু করছিলাম। বাচ্চা দিয়ে শুরু করেছিলেন? আচ্ছা, মানে কতগুলো বাচ্চা দিয়ে শুরু করেছিলেন সর্বপ্রথম? মোটামুটি 1100 বাচ্চা দিয়ে শুরু করছিলাম। প্রথমেই 1100 বাচ্চা দিয়ে শুরু করেছিলেন? ফার্স্টে 1100। তো ওইটা থেকে কেমন লাভটা হয়েছিল বা কেমন পেয়েছিলেন? মোটামুটি আপনার 1100 হাঁসে মানে বাচ্চা উঠেছিলাম মোটামুটি আপনার 1030 পিস, মানে 1030 পিস বেঁচে আছিল। আর মোটামুটি বাদে অল্প কিছু কাটছিল। প্রথম অবস্থাতেই এত কম বাচ্চা কাটলো এবং এত বেশি বাচ্চা টিকেছিল, তো আল্লাহ দিলে তো মোটামুটি ওইখান থেকে আশা করা যায় যে ভালো একটা অ্যামাউন্ট পেয়েছিলাম। তো এইখানে এই যে এখন বর্তমানে যে খামারটা আছে, এগুলোর বয়স কতদিন? এটা আপনার গত চৈতে আগের চৈতে কিছু আছে 418 পিস, আর গত ভাত দূরে আছে হচ্ছে আপনার লেগে 360 পিস। আচ্ছা, তার মানে এটা থেকে তো মনে হয় এর আগেও এক শিফট ডিম পেয়েছেন। হ্যাঁ, আল্লাহ এতে মোটামুটি আল্লাহর মধ্যে ভালো কামাই দিছে আর কি। ভালো কামাই হয়েছে। তো এখন কি ডিম পাচ্ছেন এটা থেকে? এখন মোটামুটি ডিম ছাড়ছিল কিছুদিন আগে ফরিয়াটের বাড়িতে উঠে, এখন মোটামুটি কাটলে তো ডিমটা থাকে না। এখন ফরিয়া ক্লিয়ার হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার যে ডিম আসতেছে মোটামুটি ডিম আবার শুরু করতেছে। ডিম শুরু করতে 102 ডিম আসছে যাবত। 102 এসেছে, তো আশা করা যায় যে অল্প দিনের ভিতরেই ডিমটা চলে আসবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর এখন তো মাঠেও তো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত খাবার আছে। হ্যাঁ পর্যাপ্ত খাবার আছে। আচ্ছা, এখন কি অতিরিক্ত কোনো খাবার দিচ্ছেন হাঁসকে? অতিরিক্ত বাড়তি খাবারে আমার এই 800 হাঁসে কোন যে 10 থেকে 15 কেজি ধান দিচ্ছি খাই। মাত্র 10-15 কেজি? আর সব কি একদম মাঠেই খাচ্ছে? হ্যাঁ, সব মাঠেই খাচ্ছে। তাহলে তো এই যে এখন যে আপনার খামারে ডিম নেই, তারপরেও তো মোটামুটি আল্লাহ দিলে একটা অ্যামাউন্ট আসতেছে। তো অনেক খামারে দেখা যায় যে এই সময় কিন্তু আসলে ডিম না থাকলে অতিরিক্ত খাবার দিতে হয়, লস হয়। বাট যেহেতু আমাদের চলন বিলে হাঁস লালন পালনে প্রিভিয়াস, আমি সবসময় একটা কথা বলি, আমাদের চলন বিলে হাঁস লালন পালনে এই একটা সুবিধা যে সারা বছর মোটামুটি দেখা যায় যে মাঠে চড়িয়ে হাঁস লালন পালন করা যায়। দেখা যাচ্ছে এই বিলে খাবার নেই, অন্য বিলে নিয়ে গেল, তো বর্ষার সিজনে 2-3 মাস একটু সমস্যা হয়, তাই না? তাছাড়া তো বাকি সময়টা এই মাঠে খাবার না থাকলে অন্য মাঠে, অন্য মাঠে খাবার না থাকলে আরেক জায়গায়, এইভাবে সবাই শিফটিং করে করে হাঁস লালন পালন করে। তো এখানে তো আপনার খামারটা আমি বেশ কিছুদিন আগে থেকেই দেখতেছি, তো এইখানে আসলে খামারটা রাখার কারণ কি? অন্য কোনো সাইডে নিয়ে যান না? এখানে রাখার কারণ একটাই যে বর্ষা ওই 2-3 মাস কষ্ট হয়, সেই কষ্ট আমাদের মনে হয় না, কারণ দেখা যায় শামুক কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, শামুকটা খাওয়া। এই চলন বিলে শামুক তখন হাঁস ধরতে পারে না, কিন্তু ওই দেখা যায় যে জাইলারা ওই আপনার মই জাল দিয়ে বস্তা হিসেবে সেল করে, সেই শামুক আমরা মনে হয় যে ওই সস্তা দরে কিনে মনে হয় হাঁসে খাওয়াই আর কি। এই যে শামুকের ব্যাপারটায় আসি, শামুকে অনেকেই আসলে দেখা যায় যে শামুকটার বিষয়ে অনেক কিছুই বলে। তো অ্যাকচুয়ালি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো মোটামুটি অনেক দিন যাবতীয় হাঁস খামারের সাথে আছেন, তো এই যে শামুকটা দিলে আসলে হাঁসের গ্রোথ বা ডিমের প্রোডাকশন সবকিছু মিলে শামুকটা কতটুকু উপকারী হাঁসের জন্য একটু বলবেন? বিষয় হচ্ছে শামুক দেখা যায় যে আপনার ওই যত বাড়তি খাদ্য দেয়, ধান দেয়, গম দেয়, তাও ওই সহজে ডিম আসতে চায় না। আর যদি আপনার ধান গম যদি এক মুঠ কমও হয়, একটা হাঁস যদি সাধারণত 5 থেকে 7টা শামুকও ধরে দিন,
তা মনে হয় যে ওর ডিম এমনিতে আল্লাহ বাড়াতে বাড়ে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারাই বোঝেন যে হ্যাঁ হ্যাঁ, শামুকের গুরুত্ব অপরিসীম। আসলে শামুকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ওমেগা 3, ওমেগা 6 রয়েছে এবং এটা হচ্ছে ডিমের জন্য অত্যন্ত উপকারী। এবং অনেক সময় দেখা যায় যে হাঁস যে প্যারালাইজড হয়ে যায় বা এই যে পুষ্টি ঘাটতিটা, এটা কিন্তু শামুকে পূরণ হয়ে যায়। তো প্রিভিয়াস আসলে শামুকের যে গুরুত্ব এটা কিন্তু অপরিসীম। আর আরেকটা কথা হচ্ছে শামুকে কিন্তু কস্টিং নেই বললেই চলে। তো মোটামুটি আমার তো মনে হয় যে আপনার 1 কেজি 1 মণ ধানের দাম দিয়ে প্রায় কত বস্তা শামুক কেনা যেতে পারে? মোটামুটি 1 মণ ধানের টাকা দিয়ে 7 থেকে 8 বস্তা শামুক হয়। 1 মণ ধানের টাকা দিয়ে 7 থেকে 8 মণ, হ্যাঁ 8 মণ শামুক ক্রয় করা যায়। এবং এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার কিন্তু পুষ্টিগুণও এত বেশি। তো আপনারা যারা দূরে থেকে আসলে শামুকটা নিতে যাচ্ছেন, বা অনেক সময় আমাদের চলন বিল থেকে কিন্তু এখন মোটামুটি সারা দেশেই শামুকটা যায়। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি চান যে শামুক নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে শামুকগুলো নিতে পারবেন। এবং দেখা যাচ্ছে একটু কস্টিংটা বেশি আসে। সেক্ষেত্রে ভাই যেটা বললো যে এখান থেকে তো চলন বিলে কস্টিং খরচটা খুবই কম হয়। তো এখান থেকে ভাই যদি 1 বস্তা সমান 7 থেকে 8 বস্তা পায়, আপনারা হয়তো 4 থেকে 5 বস্তা পাবেন। সেটাও যদি পান তাও কিন্তু আপনাদের জন্য, খামারের জন্য বিশেষ করে অত্যন্ত উপকারী এবং এই যে কস্টিংটা কম। তো ভাই এখন এই যে আপনি যে হাঁস লালন পালন করতেছেন, তো এটা কি বড় দিয়ে শুরু করে, এখন যে খামারটা আছে এটা কি বড় দিয়ে শুরু করছিলেন নাকি বাচ্চা দিয়ে? এটা বড় দিয়ে আমরা শুরু করা। এটা বড় কিনেছিলেন? কত মাস বয়সে হাঁস কিনেছিলেন? এটা প্রায় একটার বয়স আছে 1 বছর আর একটার মনে হয় 1.5 বছর। 1.5 বছর যে বড় দিয়ে শুরু করেছিলেন। তো অনেকে আসলে বড় হাঁস কিনে খামার শুরু করে, আবার অনেকে ভয় পায় যে ছোট হাঁস নিবে কিনা, যে বড় হাঁসে অনেক সময় সমস্যা থাকে। তো আপনি যেহেতু অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি, তো আপনার কাছে আমি জানতে চাইবো একটু যে আসলে নতুন করে যারা হাঁস লালন পালন শুরু করতে যাচ্ছে, তো তাদের জন্য বড় হাঁসটা কেনাই বেটার হবে নাকি একদিনে বাচ্চাটা দিয়ে শুরু করাটাই ভালো? বিষয় হচ্ছে আপনার যারা এই ব্যবসায় নতুন, জি, কোনো কিছু জানে না, তাদের জন্য বাচ্চা উপযোগী না। কারণ যে বাচ্চা ওই ফার্স্টের চেয়ে তুলে আপনার 3-4 মাসে যায়, তবে এখন আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় এর ভিতরে যদি কোনো ইনসিডেন্ট না ঘটে, বাম্পার। আর যদি বালা মুসিবত যায় তাহলে মনে হয় একবারে করে খাওয়া মনে হয় কাজ শেষ। আর নতুন হিসাবে আপনার ওই লোয়ারিও কেনা যাবে না, কিনলে আপনার বয়স্ক হাঁস কেনা লাগবে। লোয়ারি বলতে প্রিভিয়াস এখানে আমাদের এলাকার ভাষায় যেটা বোঝায়, লোয়ারি বলতে প্রথম যে ডিম শুরু করতেছে, ডিমে আসবে এরকম টাইপের হাঁস। অর্থাৎ আপনারা যারা চান যে নতুন হাঁস কিনবেন, যে ডিম শুরু করতেছে এরকম টাইপের হাঁস কিনবেন, তো এটার কিন্তু একটা রিস্ক থাকে। কারণ এদের শরীরে তেলটা বেশি থাকে, যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে যায় তাহলে এই হাঁসগুলো টিকানো অনেক ডিফিকাল্ট হয়, কঠিন হয়। আর বয়স্ক হাঁস যখন কিনবি তখন 8 মাস 10 মাস বা 1 বছরের হাঁস, 1 বছরের হাঁস যখন কিনবি তখন মনে হয় তার 80% মনে হয় কোনো ঝুঁকি থাকবে না। এই মানে এই হিসাবে কিনলে পরে তার কোনো 80% কোনো ঝুঁকি থাকবে না। আচ্ছা আচ্ছা। তো ভাইজান একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বড় হাঁস কেনার ক্ষেত্রে অনেক খামারি আছে যারা বিশেষ করে নতুন করে হাঁস খামারে আসতে যাচ্ছে, এরা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়। দেখা যাচ্ছে যে একজনের কাছে হাঁস চাইলো, তো দেখায় একটা দিয়ে দেয় আরেকটা, বা দেখাচ্ছে ডিম আছে বাট খামার যাওয়ার পরে ডিম থাকে না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ঠিকমতো ভ্যাকসিনেশন থাকে না, বা বয়সটাও ঠিক থাকে না, বলে দিচ্ছে 1 বছর, ওইটা দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছরের হাঁস। তো এই যে বড় হাঁস কেনার ক্ষেত্রে একজন খামারি কি দেখে বা কিরকম দেখলে বুঝবে যে এটার বয়স কেমন, বা এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, বিষয় হচ্ছে আপনার কোনো নতুন খামারে যদি এখন হাঁস কিনে, তাহলে হয়তো দালালের মাধ্যমে কেনা যাবে না। যদি তার আশেপাশে কিংবা বাড়ির পাশে কিংবা গ্রামের ভিতর যদি কেউ পুরাতন হাঁস পালে, তাদেরকে বইলা, তাদেরকে যেহেতু তাই কিছু চেনে না এবং জানে, তাদেরকে একজন দক্ষ লোককে সঙ্গে রাখতে হবে, সাথে করে নিয়ে যা, হয়তো তার কাছে বলা লাগবে যে ভাই ভালো কি মন্দ আমাকে 200 কিংবা 100 হাঁস দেখে কিনে দেন, যাতে আমি করে খাইতে পারি। তাক বললি আমার একটু বিশ্বাস যে তাই মানে দালালটা হারামি করবে, কিন্তু হলো এলাকার লোকজন। প্রিভিয়াস ভাই যেমনটি বললো, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের এই কথাটি বলে থাকি, সেটি হচ্ছে যে আপনারা যখন হাঁস কিনবেন বা কেনার ক্ষেত্রে যদি একটু বেশিও লাগে এলাকায় বা আশেপাশে যদি হাঁস খামার পান, ওইখানে যদি শতকরা প্রতি 200, 2000 বা 3000 বেশি দিয়েও কিনতে হয়, তারপরে এলাকার হাঁসটা কিনবেন। কারণ কি, এই যে বর্তমান বাংলাদেশে কিন্তু দালাল অহরহ আপনাকে একটা হাঁস দেখাবে আরেকটা দিয়ে দেয়, এরকম তো অনেক সময় হয় না ভাই? আবার ডিমটা খামারে আসার পরে দেখায় দিচ্ছে, বাট যাওয়ার পরে ডিমটা পাচ্ছে না।
বিষয় হচ্ছে ডিমের ব্যাপারে, যদি ডিম দেখে যদি হাঁস কিনতে চায় নতুন খামারি, তাহলে তার আগের দিন যা দেখে আসতে হবে এবং পরের দিন যায় রাত থেকে ডিম দেখে তার পরের দিন হাঁস তুলে নিয়ে আসবো। আচ্ছা প্রিভিয়াস ভাই কিন্তু আসলে একটা ভালো কথা বলেছে, যেটা হচ্ছে আমি আপনাদের বলি। তো ভাই যেহেতু অভিজ্ঞ ব্যক্তি, আসলে যারা মূলত যে কোনো বিষয়ে অভিজ্ঞ বা এক্সপার্ট আছে তারা কিন্তু এই বিষয়গুলো সবকিছুই জানে। কারণ দেখা যায় আপনাকে একটা ডিম দেখায় দিচ্ছে, বাট খামারে যাওয়ার পরে পাচ্ছেন না। এটার মূল কারণ একটাই, ভাই যেমনটি বললো যে আপনি যে খামারটা নেবেন, আপনার যতই বিশ্বস্ত হোক, আপনি চেষ্টা করবেন ওই খামারে যাওয়ার জন্য, খামারের সাথে ডিরেক্টলি কথা বলার জন্য। তারপরে একটা রাত হয়তো আপনি যদি ব্যস্ত থাকেন বা কোনো কারণে, আপনার একদম বিশ্বস্ত আপনার কোনো লোক ওই খামারে, যে খামারটাতে হাঁস আছে ওই খামারেই রেখে দিবেন এবং সারা রাত সে থাকবে। এবং সকালে উঠে ওই খামারে যে লোক থাকবে, খামারের আগে ঘুম থেকে উঠতে হবে, উঠে আপনার হাঁসের ডিমগুলো দেখতে হবে যে আসলেই অ্যাকচুয়ালি ওই পরিমাণ ডিমটা আছে কিনা। তাহলে মোটামুটি এই যে প্রতারণাটা, এই প্রতারণাটা এড়ানো যাবে। তো যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো যারা মূলত এই যে নতুন করে খামার জগতে আসতে চাচ্ছে, বা অনেকেই দেখা যাচ্ছে আমাদের দেশে তো বেকার বেশি, বেকারত্ব আছে, বা অনেকেই এই যে পোল্ট্রি সেক্টরের সাথে যারা ছিল, তো তারা তো মূলত এখন পোল্ট্রি সেক্টর সেরে হাঁসের খামারে আসতে চাচ্ছে। তো অনেক সময় অনেকেই লস খাচ্ছে। এই যে লসটা হচ্ছে, এই লস হওয়ার আসলে কারণগুলো কি একটু যদি বলতেন? কারণ হচ্ছে যারা হচ্ছে নতুন, জি, তারা যদি হাঁস পালে তাহলে তাদেরকে হয়তো কোনো খামারি কাজ যা 10 দিন হোক 5 দিন হোক তাদের প্রশিক্ষণ দিতে হবে। আর প্রশিক্ষণ না দিয়ে যদি যায় তাহলে তারা অবশ্যই লস হবে তাদের। যে যারাই নতুন খামারে আসুক, আমি তাদের উদ্দেশ্য বলি যে যারাই এই খামারি করতে চান, আপনার হাঁসের খামারি, তারা এখন 10 দিন হোক 5 দিন হোক 1 মাসের প্রশিক্ষণ দেওয়ার পরে আপনারা এই আসবেন, না হলে নির্ঘাত লস আসবেই। যেহেতু হাঁসের একটা প্রবণতা থাকে যে বিভিন্ন সময় রোগ বালাই এটা সেটা, এগুলো হচ্ছে মেইন ফ্যাক্ট। এটা শিখতে হবে, হ্যাঁ অবশ্যই শিখতে হবে বা জানতে হবে, দেখতে হবে। প্রিভিয়াস আপনারা অনেকেই আছেন যারা এই যে লাভ দেখতেছেন, ভাই কিন্তু লাভ করতেছে, আমি কিন্তু তার কাছ থেকে অ্যামাউন্ট গুলো জানতে চাই না। কারণ কি, এখন দেখা যায় আপনারা ইউটিউব খুললেই দেখবেন যে যেই ভিডিও দেখেন এই এত লাখ টাকা লাভ করতেছে, অত লাখ টাকা লাভ করতেছে। আসলে লাভ হয়, কিন্তু লাভগুলো আমি এ কারণেই দেখাই না যে ওই যে আপনি এনার কাছে শুনবেন, শুনেই আসলে পাগল হয়ে যাবেন যে আমিও একটা খামার করব, ভাই এক সিজনে 5 লাখ টাকা লাভ করেছে, 10 লাখ টাকা লাভ করেছে, আমার তো টাকা আছে। কিন্তু আপনি আগে হাঁস পালন করতে গেলে আপনি আগে তার প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক যে কাজগুলো, এগুলো আপনাকে শিখতে হবে। কারণ অনেকে আছে, যেমন আপনাদের হাঁসের যদি এখন নর্মালি সমস্যা হয় যে একটা হাঁস একটু খুরায় হাঁটতেছে, ওটার জন্য কি মেডিসিন দিতে হবে ওটা কিন্তু আপনি জানেন। বা দেখা যাচ্ছে একটা হাঁস ঠিক মতো খাচ্ছে না, ওইটার জন্য কি মেডিসিন দিতে হবে আপনি কিন্তু প্রাথমিক চিকিৎসাটা কিন্তু জানেন। বাট যারা নতুন, একটু হাঁস এদিক সেদিক হয়েছে, দেখা যাচ্ছে ওটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে, এর কাছ থেকে শুনে একটা ওষুধ দিচ্ছে, আরেকজনের কাছ থেকে শুনে আরেকটা ওষুধ দিচ্ছে, দেখা যায় একই ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম। তো একই ওষুধ 5 জনের কাছ থেকে শুই না 5টা কোম্পানি নিয়ে এসে দিচ্ছে। ওই যে হাঁসের এই মেডিসিন বেশির কারণে কিন্তু অনেকে, প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে জানেন যে হাঁসের ওই যে বেশি ওষুধ পড়লে মাথা ঘুরায় না, ঘুরতে থাকে। তো এগুলো কিন্তু আসলে মেডিসিন বেশি পড়ার কারণে হয়ে থাকে। তো আপনি যারাই হাঁস লালন পালন করতে চাচ্ছেন, ভাই যেমনটি বললো যে অবশ্যই আগে তার প্রাথমিক, যে আমরা যেটা বলি যে প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক হাঁস লালন পালন কিভাবে করবেন, এটা কোনো সমস্যা হলে কিভাবে বুঝবেন, একজন দক্ষ খামারের কাছ থেকে এসে খামারের থেকে 8 থেকে 10 দিন প্রশিক্ষণ নেন, তারপরে আপনি খামার করেন, ইনশাআল্লাহ সেখান থেকে লাভবান হতে পারবেন।